ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের নিকট মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন। এই জিলহজ মাস, কুরবানির মাস উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন। আর এই ট্রান্সমিশনের একটি অংশ ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি, এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে আমরা তেলাওয়াত শুনি, নাচ শুনি, পাশাপাশি কুরবানি সম্পর্কে, হজ সম্পর্কে জানার চেষ্টা করি। আর হ্যাঁ, ছোট বন্ধুরা আমাদেরকে দোয়া শোনায়, দোয়া মুখস্থ করায়, পাশাপাশি আমরা একটি সুন্নত শিখি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অনুষ্ঠানে সুন্নত শিখব, ইনশাআল্লাহ তাআলা দোয়াও শিখব। আর আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন, শফিল মুজনবিন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা একটু চিন্তা করুন, জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করব, আর এই দুরূদে পাকের বরকতে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিই, জুমার দিন পাশাপাশি অন্যান্য দিনেও আমরা দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি। এই অনুষ্ঠানে আমরা কি কি করি, কি কি সেগমেন্ট আছে তা তো আপনারা শুনেই নিয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুর দিকে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। মনে রাখবেন, কুরআনে পাক যা আল্লাহ তাআলার কালাম, যদি কোনো ব্যক্তি কুরআনে পাকে তেলাওয়াত করে, সেজন্য আল্লাহ তাআলার কালামকে পড়লো, সে আল্লাহ তাআলার কথাবার্তা সে কী করলো, রিপিট করলো, পুনরাবৃত্তি করলো, আল্লাহ তাআলা কি বলছে তা সে শুনতে পেল। তো আমাদের উচিত আমরা যেন কুরআনে পাকে তেলাওয়াত করি। আমাদের সাথে ছোট বন্ধু আছে, জুনাইদ ভাই আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা জুনাইদ আত্তারি থেকে কুরআনে পাকে তেলাওয়াত শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জুনাইদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله
هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে কোরআনে পাকের তেলাওয়াত করার, বিশেষ করে আমরা যেন প্রতিদিন পড়ি। ছোট বন্ধুরা, প্রতিদিন আমরা তেলাওয়াত করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমরা যখন কোরআনে পাকের তেলাওয়াত করব, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে আসবে, তখন এই কোরআন আমাদের জন্য শাফাআত করবে, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আমরা আমাদের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াতের পরপর আমরা চেষ্টা করি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পাক কালাম, পাশাপাশি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা একসাথে আমরা করার চেষ্টা করি। তো আসুন আমরাও মিলে মিশে একত্রে সবাই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শুনবো এবং পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদের সাথে আমাদের ছোট বন্ধু আছে, তার থেকে আমরা নাতে রাসূল শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হামজা ভাই। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, তুমি নবীদের সরদার রাসূলে আরবি, অস্ত্র ভেজা নয়ন নিয়ে যখন আসব রওজায়, দিও মোর তো মারি দিদার রাসূলে আরবি, শুনো হাতে ফিরৌনি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রাসূলে আরবি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনলাম। আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিশেষ করে আর তো কিছুদিন পর যেহেতু জিলহজ মাস, এরপরে মুহররম, সফর, এরপর রবিউল আউয়াল মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এই মাস মিলাদের মাস। আর মিলাদের মাসে আমরা নাতে রাসূল, বিশেষ করে ছোট্ট বন্ধুরা আশিকে রাসূল, তারা নাতে রাসূল পাঠ করে, শ্রবণ করে। আমরা ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল পড়ব, শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা বিগত পর্বগুলোতে কুরবানির ইতিহাস সম্পর্কে শুনেছি। কুরবানির ইতিহাস, কুরবানি কোথা থেকে এলো? আমরা যে প্রতি বছর এই কুরবানির ঈদে কুরবানি করে থাকি, কারো বাড়িতে বকরি জবাই করা হয়, কারো বাসায় গরু, কারো যদি সামর্থ্য থাকে উট বা দুম্বা, ভেড়া এরকম জবাই করে থাকে। তো এর ইতিহাস কি আমরা বিগত পর্বগুলোতে জেনেছি। আজকের পর্বে আমরা শুনবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। এই মাস যেহেতু মক্কা শরীফ, মদিনা শরীফের সাথে রিলেটেড, যেহেতু হজের রুকন বা হজ করা হয় মক্কা শরীফে, কাবা শরীফে, তো আজকে ইনশাআল্লাহ তাআলা কাবা সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো, কাবা শরীফ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করব। মক্কা শরীফের সবচেয়ে মহান জিয়ারতগাহ মক্কা শরীফ। এটি হচ্ছে পুরো একটি এলাকা। যেমন মনে করেন বাংলাদেশের মধ্যে ঢাকা, ঢাকা একটি শহর, তো আরব শরীফের মধ্যে মক্কা একটি শহর, আর মক্কার মধ্যে একটি জায়গা হচ্ছে কাবা। কি? কাবা। তো এই কাবা শরীফ বাইতুল্লাহ বলা হয়, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর, ঠিক আছে।
কাবা শরীফ। বিশ্বের সকল মুসলমান এর দিদার এবং এর তাওয়াফের জন্য ব্যাকুল থাকে। কাবা শরীফ সম্পর্কে কিছু মনোমুগ্ধকর তথ্য আমরা উপস্থাপন করব আজকে, শুনবো ইনশাআল্লাহ তাআলা। কুরআনে কারিমের বিভিন্ন স্থানে কাবা শরীফের আলোচনা করা হয়েছে, যেমনটি প্রথম পারায় সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং স্মরণ করুন আমি যখন এ ঘরকে মানব জাতির জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা কাবা শরীফকে কী করেছেন? মানব জাতির জন্য আশ্রয়স্থল এবং নিরাপদ স্থান বানিয়েছেন। কাবা শরীফ হচ্ছে এমন একটি জায়গা যে জায়গার মধ্যে সব কিছু নিষিদ্ধ। কারোর সাথে মারামারি করা, কাউকে হত্যা করা, পাশাপাশি শিকার করা। যদি কোনো ব্যক্তি হেরেম শরীফ, কাবা শরীফের আশেপাশে এলাকাকে নিয়ে হেরেম শরীফ বলা হয়, যদি কোনো ব্যক্তি হেরেম শরীফে প্রবেশ করে, যেমন মনে করেন কেউ বড় এক অপরাধী, সে যদি হেরেম শরীফে কী করে প্রবেশ করে নেয়, সে কি নিরাপদ, তাকে সেখান থেকে মানে জোর করে ধরে গ্রেফতার করে এরকম করে বের করা হয় না। সে যখন হেরেম শরীফ থেকে বাইরে বেরোবে তখন তাকে ধরা হয়। এরপর কোনো পশু, যেমন বাঘ সে কী করে? হরিণকে শিকার করে, আক্রমণ করে। তো হরিণ যদি ছোট্ট ছোট্ট ওই হেরেম শরীফের মধ্যে প্রবেশ করে যায়, তখন বাঘ তাকে আর মারে না, তাকে আর শিকার করে না। অর্থাৎ আল্লাহ তাআলা হেরেম শরীফকে, কাবা শরীফের আশেপাশে এরিয়াকে এমন করেছেন যেখানে মারামারি, হত্যা, শিকার সব কিছু নিষিদ্ধ, হারাম। আর এই হেরেম শরীফের মধ্যে একটি জায়গা কাবা শরীফ। কাবা শরীফ তো আমরা সবাই দেখেছি, ছোট বন্ধুরা আপনারাও দেখেছেন কাবা শরীফ। তো এই কাবা শরীফ সম্পর্কে আসুন আমরা কিছু মাদানিফুল শুনবো। বাইতুল মুকাদ্দাস আমরা নাম শুনেছি। বাইতুল মুকাদ্দাস এটির নির্মাতা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি এটি জিনদের দিয়ে নির্মাণ করিয়েছেন। আর কাবা শরীফ এটি নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ব্যাপারে প্রসিদ্ধ, তিনি এই কাবা শরীফকে নির্মাণ করেছেন। কাবা শরীফের মধ্যে মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ ইত্যাদি এমন অনেক নিদর্শন রয়েছে। আরেকটি সুন্দর একটি তথ্য, কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো প্লেন বা কোনো পাখি যায় না। যদি কোনো পাখি যদি কাবা শরীফের উপর, অর্থাৎ সে উড়ছে, যদি কাবা শরীফ চলে আসে, সে কী করে দেয়? সে তার দিক পরিবর্তন করে নেয়, সাইড দিয়ে তারপর যায়। কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো পাখি যায় না। কাবার হেরেমে ছাগল ও বাঘ একত্রে পানি পান করে। এখানে শিকারী প্রাণীরাও শিকার ধরে না। পাশাপাশি হেরেম শরীফে কিয়ামত পর্যন্ত যুদ্ধ, বিগ্রহ সব কিছু হারাম। তো আমরা আজকে জানলাম কাবা শরীফ সম্পর্কে কিছু তথ্য, ইনশাআল্লাহ এগুলো মনে রাখবো। আর যদি পারি অন্যদেরকেও আমরা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানের মধ্যে কি শিখি? দোয়া শিখি। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি দোয়াও শিখব। আমাদের সাথে ছোট বন্ধু আছে, আসুন আমরা দেখি আমাদেরকে ছোট বন্ধু কোন দোয়া মুখস্থ করায়। জি, আজকে কোন দোয়া মুখস্থ করাবেন আপনি? দুধ পান করার দোয়া। দুধ পান করার দোয়া। ছোট্ট বন্ধুরা তো দুধ পছন্দ করেন, আর দুধের অনেক প্রোটিন রয়েছে দুধের মধ্যে অনেক ক্যালসিয়ামও রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা দুধ পান করার সময় কি দোয়া পাঠ করব, আসুন আমরা মুখস্থ করি। আপনারা আমাদের সাথে রিপিট করবেন, বারবার পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আমাদেরও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদেরকে শিখিয়ে দিন। আল্লাহুম্মা 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 বারিক লানা বারিক লানা বারিক লানা বারিক লানা ফিহি ফিহি ফিহি
ফিহি আল্লাহুম্মা বারিক লানা ফিহি আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা 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 মিনহু আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু ফিহি ওয়াজিদনা মিনহু। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ আজকে দুধ পান করার পূর্বে কি দোয়া পাঠ করতে হবে ওই দোয়া আমরা শিখলাম। আমরা ইনশাআল্লাহ তাআলা এই দোয়াকে মনে রাখবো, আর হ্যাঁ, অপরকেও শেখানোর চেষ্টা করব। যখন আমরা অপরকে শেখাবো, অপরকে একজনকে, দুইজনকে, তিনজনকে, কয়েকজনকে যখন আমরা শেখাবো, তখন আমরা যেটা মুখস্থ করলাম এটাও আমাদের জেহেনের মধ্যে পাকাপোক্তভাবে বসে যাবে। আর হ্যাঁ, দুধ পান করার পূর্বে কিন্তু আমরা এই দোয়া অবশ্যই পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দুধ সম্পর্কে কিছু হাদিস আমরা শ্রবণ করি। বরঞ্চ এই দুধের আলোচনা কুরআনে পাকেও এসেছে। 14 পারা সূরা নাহলের 66 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান থেকে নেওয়া হয়েছে, এবং নিশ্চয় তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীদের মধ্যে গভীর দৃষ্টি অর্জিত হবার ক্ষেত্র রয়েছে। আমি তোমাদেরকে পান করাই ওই বস্তু থেকে যা সেগুলোর উদরের মধ্যে রয়েছে। গোবর ও রক্তের মাঝখান থেকে বিশুদ্ধ দুধ গলা দিয়ে সহজে নেমে যায় পানকারীদের জন্য। আমরা দুধের আলোচনা শুনলাম, কোরআনে পাকে এসেছে। পাশাপাশি দুধ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন, আসুন শ্রবণ করে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, গাভীর দুধ ব্যবহার করো অর্থাৎ পান করো, কেননা গাভী প্রত্যেক গাছপালা থেকে খাদ্য গ্রহণ করে এবং এতে প্রত্যেক প্রকার রোগের শিফা রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যখন কোনো ব্যক্তি দুধ পান করবে তখন এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করো এবং আমাদেরকে আরও বেশি দান করো, কেননা দুধ ছাড়া এমন কোনো জিনিস নেই যেটা খাবার ও পানীয় উভয়টার জন্য যথেষ্ট। অর্থাৎ শুধু দুধের মধ্যে ওই নিয়ামত যা ক্ষুধা ও পিপাসা উভয়টা দূরীভূত হয়। অতএব এটা খাদ্য এবং পানীয়, অর্থাৎ কেউ যদি দুধ পান করে তার পেটের ক্ষুধাও নিবারণ হয়, পাশাপাশি তার যে পিপাসা, এই পিপাসাও নিবারণ হয়। তো আমরা ইনশাআল্লাহ তাআলা কী করবো, দুধ পান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর দুধকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পানীয় বস্তুর মধ্যে দুধ খুব পছন্দনীয় ছিল। যেমনিভাবে বুখারী শরীফে বর্ণিত রয়েছে, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া হিসেবে দুধ পাঠানো হলো, যেগুলো হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফাকেও পান করালেন এবং নিজেও পান করলেন। তো দুধের মধ্যে অনেক ক্যালসিয়াম, প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে। তো আমরা চেষ্টা করব কি দুধ পান করার জন্য। যাদের অভ্যাস নেই, বলে আম্মু দুধ দেয় না, খাবো না, এরকম, তারা এরকমটা করব না, বরঞ্চ আমরা কি করব, দুধ পান করে নিব। এতে অনেক শক্তি হবে আমাদের ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি একটি করে সুন্নত শেখার জন্য। আজকেও আমরা একটি সুন্নত শিখব। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সুরমা ব্যবহার করার সুন্নত শিখব। অনেক ছোট বন্ধু সুরমা ব্যবহার করে, অনেকের চোখে ব্যবহার করে সুরমা, কিন্তু সঠিক পদ্ধতি কি আমরা জানি না। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা সুরমা ব্যবহার করার সঠিক পদ্ধতি সম্পর্কে শ্রবণ করব। সুনানে ইবনে মাজাহ শরীফের রিওয়ায়েতে রয়েছে, সবচাইতে উত্তম সুরমা হচ্ছে ইসমাদ সুরমা, কেননা এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং পালক গজায়। তো যদি সম্ভব হয় তাহলে আমরা কি করব, ইসমাদ সুরমা ব্যবহার করব ইনশাআল্লাহ তাআলা। পাথরের সুরমা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়ত পুরুষের লাগানো মাকরু, আর যদি রূপচর্চার উদ্দেশ্য না হয় তবে মাকরু নয়। সুরমা কখন লাগানো সুন্নত? সুরমা রাতের বেলা লাগানো সুন্নত, ঠিক আছে। সুরমা ব্যবহারের পদ্ধতি তিনটি, অর্থাৎ তিনটি পদ্ধতি রয়েছে।
যেভাবে সুরমা আমরা ব্যবহার করব। নাম্বার 1, কখনো উভয় চোখে 3 শলাই আমরা কি করব, লাগাবো। যেমন 1 2 3, 1 2 3, ঠিক আছে। উভয় চোখে 3 শলা আমরা কি করব, লাগাবো সুরমা। আরেকটি পদ্ধতি হচ্ছে ডান চোখে 3 শলাই এবং বাম চোখে 2 শলাই, ঠিক আছে। আমি পদ্ধতি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। কি করব, আমরা প্রথমে সুরমার মধ্যে নিয়ে 1 শলাই দিব, আবার নিয়ে 1 শলাই দিব। অর্থাৎ প্রথমে কি করব, ডান দিকে, এরপরে বাম দিকে, আবার ডান দিকে, আবার বাম দিকে। কয়বার করে হলো? 2 বার করে। এরপর আবার কি করব, ডান দিকে একবার, বাম দিকে একবার। কয়বার করে হলো? 3 বার করে। ডান চোখে 3 বার হলো, বাম চোখে 3 বার হলো। এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে, বুঝে আসছে। আরেকটা পদ্ধতি হচ্ছে ডান চোখে লাগালাম, বাম চোখে লাগালাম, আবার ডান চোখে, আবার বাম চোখে। কয়বার হলো? 2 বার 2 বার। এরপরে ডান চোখে একবার লাগিয়ে নিব। কয়বার হলো? ডান চোখে 3 বার আর বাম চোখে 2 বার, ঠিক আছে। এটা হলো আরেকটা পদ্ধতি। এরপর 3 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা কি করব, ডান চোখে একবার, বাম চোখে একবার, আবার নিয়ে আবার ডান চোখে একবার, আবার বাম চোখে একবার। কয়বার হলো? 2 বার 2 বার, 2 বার 2 বার হলো। এরপরে একবার নিয়ে ডান চোখে একবার, বাম চোখে একবার। ওই কাঠিটি ডান চোখে, বাম চোখে, দুনো চোখে লাগিয়ে নিব। বুঝে আসছে? প্রথমটা হলো 1 শলাই করে 3টি 6টি। আরেকটি পদ্ধতি হচ্ছে ডান চোখে 3 বার, বাম চোখে 2 বার। আরেকটি হচ্ছে 2 বার 2 বার করে শেষে একবার দুনো চোখে লাগিয়ে নেওয়া, ঠিক আছে। এই 3টি হচ্ছে সুরমা ব্যবহার করার পদ্ধতি, ঠিক আছে। এগুলো আমরা মনে রাখবো আর আমরা এর উপরে আমলও করব। যারা সুরমা ব্যবহার করি আমরা কি করব, সুরমা ব্যবহার করার সময় এই পদ্ধতিগুলো অবলম্বন করব। তাহলে কি হবে, আমাদের নেকি অর্জিত হবে, সুন্নতের উপর আমল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু শিখলাম, এগুলো নিজে আমল করব। এমন নয় যে শিখলাম, হ্যাঁ ঠিক আছে শিখে নিয়েছি, না, এগুলো প্র্যাকটিক্যালে আনতে হবে। যখন আমরা প্র্যাকটিক্যালে আনবো তখন ইনশাআল্লাহ তাআলা এর সওয়াব, এর বরকত আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, সময় অনেক অতিবাহিত হয়ে গিয়েছে, আমরা বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, আরেকটি দোয়া শিখব, সুন্নাত শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। কুরবানি